Assalamualaikum everyone, welcome back to new video with Shafin Ahmed. আমরা ক্লাস করতে করতে 94 নাম্বার ক্লাসে এসে পড়লাম। সো আসেন আজকে পুরো ভিডিওটা আমরা আবার দেখি এবং আপনারা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছেন যে এক্সামটা নেওয়ার জন্য এবং প্রায় 14 লাখ ছেলে মেয়ে এই দুইটা বইয়ের উপরে ক্লাস করছে। সো এই 14 লাখ ছেলে মেয়েকে কীভাবে এক্সাম নিতে হয়, দিতে হয়, কারেক্ট করতে হয় সেটা নিয়ে আমি কাজ করছি এবং এক্সাম সিস্টেমটা আপনারা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছেন, অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছেন, সবাই অনেক বেশি দেখছেন। এই জন্য আমরা এইভাবে এক্সামগুলো নিচ্ছি অ্যান্ড প্লাস আমি ওকে কারেক্ট করব, ওর সাথে সাথে আপনারাও কারেক্ট হবেন। সো নিতু, ইটস গুড টু সি ইউ, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। অ্যান্ড তুমি খুব ভালো করতেছো এক্সামে, তো তোমাকে নিয়ে এর জন্য ভিডিওগুলো করছি। সো পেজ নাম্বার আমরা এই বই থেকে, যাদের কাছে দুইটা বই নেই এখনই অর্ডার করেন স্ক্রিনে দেখা নাম্বারে। দেশের বাইরে থেকে যারা অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে সেভ করবেন, শাফিন্স আগে মোবাইলে সেভ করবেন। সেভ করার পর আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো ঢাকার মধ্যেও বইটা নিতে পারবেন, ঢাকার বাইরেও নিতে পারবেন। অ্যান্ড এখন এই দুইটা বই সাথে আপনি ইমেলে আরেকটা বই পাবেন, প্লাস অডিও পাবেন। এই দুইটা বই, ইমেলে একটা বই, তিনটা বই, তার সাথে একটা সিডি, অডিও সিডি থাকবে। চারটা মিলিয়ে আপনাকে 800 টাকা প্যাকেজ দিতে হচ্ছে। আমাদের 100 টাকা ইনক্রিজ হয়েছে। সো 5 বছর পর আমরা 100 টাকা পুরো প্যাকেজে বাড়ালাম। সো আশা করি এর সাথে বিকাশ চার্জও জড়িত। সো আশা করি সবাই, এবং ডেলিভারি চার্জটা যদি কেউ ইমার্জেন্সি নেন ওইটা আলাদা হবে, আর যদি নর্মালি নেন আপনি 800 টাকার মধ্যেই নিতে পারবেন। তো আসেন আজকে পুরো ক্লাসটা করি। তো পেজ নাম্বার চলে যান 103-এ। 103-এ গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে আচ্ছা, আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। আপনি কি কোয়েশ্চেনের আনসারগুলো আপনি করবেন। এখানে ইংরেজিতে কোয়েশ্চেন্স দেওয়া আছে, সেটাকে আপনি ইংরেজিতে আনসার করবেন। তো যারা আজকে ভিডিওটা দেখছেন, প্রথমে আপনি এই বইয়ের প্রতিটা কোয়েশ্চেনের আনসার ইংরেজিতে লিখবেন। লেখার পর আপনি ভিডিওটা দেখবেন, তাইলে আপনি কারেক্ট করতে পারবেন। তো আমি তো এখানে লাইভ কারেক্ট করব। আপনি নিজেকে কারেক্ট করার জন্য আগে আপনি আনসারগুলো লিখবেন যে হোয়েন উইল ইউ কাম। এটা আনসার আপনি যে কোনোভাবে লিখতে পারেন। হ্যাঁ, আমি কালকে আসবো, এখন আসবো, 2 দিন পরে আসবো। আগে আপনি আনসারটা, ভিডিওটা পজ করে আমার কথা শুনবেন, পজ করে আপনি পুরো আনসারটা নিজে লিখবেন, বই লেখার জায়গা আছে। তারপর আপনি এই ভিডিওটা পুরোটা দেখে কারেক্ট করবেন যে আপনি কোথায় ভুল করছেন, যেমন ও এখানে ভুল করতে পারে। সো হোয়েন উইল ইউ কাম, এটার আনসার কি হবে? I will come at 9 p.m. 9 p.m. আরো কি আনসার বলেছে যেতে পারে? I will come at 11 a.m. At করবেন না, I will come tomorrow বলতে পারেন। I will come after 3 days বলতে পারবা। I will come on Sunday, I will come in March। তাহলে দিনের আগে অন বসে, মাসের আগে ইন বসে। তাহলে বলো তো 5টা আনসার বলো তো। I will come on Sunday. I will come in 13 March. I will come tomorrow. I will come after 6 days. আপনি অনেক ভাবে করতে পারেন, রাইট? সো আপনি যে কোনো একভাবে লিখতেই হবে। নেক্সট কোশ্চেনে চলে যায়। Where do you live? তুমি কোথায় থাকো? I live in Dhaka, Mirpur, to be exact more. হয়নি, তুমি বলতে পারো, এটা নরমালটা বলো। I live in Mirpur. I live in Mirpur. I live in Dhaka at Mirpur. আবার বলেন আনসারটা কি হবে? I live in Dhaka at Mirpur. আপনি এরকম ভুলতে পারেন। সো আপনাকে কে কারেক্ট করবে? আমি পড়িয়েছি, আমিই কারেক্ট করবো ইনশাআল্লাহ। আবার বলো, I live in Dhaka at Mirpur. At Mirpur. এটা কি অ্যাডভান্স স্টাইলে হবে? I live in Dhaka, Mirpur to be more exact. বলো। I live in Dhaka, Mirpur to be more exact. মোহাম্মদপুর হলে কি বলবো? I live in Dhaka, Mohammadpur to be more exact. উত্তরা হলে? I live in Dhaka, Uttara to be more exact. মাশাআল্লাহ, আর তুমি তো খুব ভালো করছো, এক্সাম দিতে ফাস্ট হয়ে গেছে। নেক্সট নাম্বার 3 তে চলে যাচ্ছে। Did you eat this morning? তুমি কি আজকে সকালে খেয়েছো? This morning মানে আজকে সকালে। Yes, I ate this morning. I eat হবে না, I ate হবে। I ate this morning. Did দিয়ে প্রশ্ন করলে ভার্বটা পাস্ট টেন্সে হবে। বাংলায় কি খেয়েছিলে? তাহলে আমরা বলেছিলাম খেয়েছিলাম। তাহলে eat মানে তো খাওয়া, ছিলাম হবে ate। তো did you eat this morning? Yes, I ate this morning. Did you call me this morning? Yes, I called you this morning. Called, right? Did you come this morning? Yes, I came this morning. Did দিয়ে প্রশ্ন করলে ভার্বটা to হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি নাম্বার 4। Did you call me? এটার আনসার কি হবে? Yes, I called you. I called you অথবা yes I did, শুধু yes ও বলতে পারেন, বাট আপনাকে ট্রান্সলেশনটা এক্স্যাক্টলি কি হবে সেটা শেখাচ্ছি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Is he your friend? Is he your friend? Yes, he is my friend. Is she your friend? Yes, she is my friend. Is she your daughter? Yes, she is my daughter. Is he your brother-in-law? Yes, he is my brother-in-law. তাহলে এটা তুমি অনেকগুলো কোশ্চেনস করতে পারো। তার আনসার হবে yes. Yes. নেক্সট চলে যাচ্ছি নাম্বার 7। Can you help me? Yeah, sure, I can help you. অথবা তুমি নরমালি yes বলতে পারো, yes I can বলতে পারো। স্মার্ট হবে yes I can, কিন্তু আপনাকে যেহেতু পুরো সেন্টেন্সটা লিখতে হবে আপনি কি বলবা? Yes, I can help you. Can you drive? Yes, I can drive. Can you do it for me? Yes, I can do it for you. আপনি আরো 5-6টা সেন্টেন্স মেক করবেন। নেক্সট চলে যাচ্ছি 8। Where should you go? তোমার কোথায় যাওয়া উচিত? I should go in shopping. I go in shopping. হবে না, কোনো জায়গায় গেলে to হয়। To shopping. এরকম আপনারাও ভুল করতে পারেন, ও ভুল করছে। এজন্য আমি এমন একজনকে নিয়ে ক্লাসটা করছি যে
আপনারাও ভুল করতে পারেন, ও ভুল করতে পারে। তাহলে হোয়ার শুড ইউ গো, আবার আনসার কি হতে পারে? I should go to Shafins. শাফিন্স। তাহলে ইন বলবা না, যখন তুমি শাফিন্সে আসছো তখন বলবা, এখন বলতে পারো আই এম ইন শাফিন্স। তোমার একটা ফোন আসলো, নিতু তুই কই, তখন তুমি কি বলবা? I am in Shafins. শাফিন্সে যাচ্ছ তখন কি বলবো? I am going to Shafins. ক্লিয়ার? তাহলে হোয়ার শুড ইউ গো? I should go to Shafins. অন্য জায়গা হলে I should go to New Market. I should go to ক্লিয়ার? তাহলে আর ইন বলবা? No. তাহলে ইন বলতে পারবা যখন তুমি নিউ মার্কেটে যখন আমি আছো। থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডু ইউ ওয়ান্ট টু সি হিম, তুমি কি তাকে দেখতে চাও? এটার আনসার কি হবে? No, I don't want to see him. আর ইয়েস বললে? Yes, I want to see him. ভেরি গুড। ওয়ান্ট টু বললে আপনি ওয়ান্ট টুই বলবেন। নেক্সট প্রশ্নর বাংলাও তোমাকে এখন আমি জিজ্ঞেস করব, উইল হি লার্ন ইংলিশ অ্যাট শাফিন্স, এর মানে কি? সে কি শাফিন্স ইংলিশ শিখতে চায়? শিখবে, চায় না, সরি, শিখবে। উইল। আচ্ছা, তাহলে আনসার কি হবে? Yes, he will. হ্যাঁ, Yes, he will learn English at Shafins. অ্যাট শাফিন্স। এখন কিন্তু যাচ্ছে আসছে না, এজন্য টুটা হয়নি, বুঝছো? মাশাআল্লাহ। নেক্সট আমরা চলে যাচ্ছি নাম্বার 11 তে চলে আসলাম। আর দে ইওর ফ্রেন্ডস, তারা কি তোমার বন্ধু? Yeah, they are my friends. ইয়েস, দে আর মাই ফ্রেন্ডস। আর ইয়া বলবা ফ্রেন্ডদের, সব জায়গায় ইয়া বলবা না। ওকে, আপনাদের ইয়া বলার, ইয়া মানে খাইছি, হয় না? সব জায়গায় ইয়া করবেন না। ফর্মাল জায়গায়, অফিসে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিচারদের সাথে অফিসে ইয়েস বলবেন। সো আর দে ইওর ব্রাদার্স, যদি এরকম হয় কি বলবেন? Yes, they are my brothers. আর দে ইওর টিচার্স? Yes, they are my teachers. তারা কি তোমার টিচার? আপনারা প্লিজ এগুলোতে আরো সেন্টেন্স মেক করবেন। ইজ দ্যাট ইওর পেইন, ওইটা কি তোমার কম? Yes, that is my pain. তাহলে দ্যাট হলো দ্যাটই বলবেন। ইজ দ্যাট ইওর হাউস? Yes, that is my house. ইজ দ্যাট ইওর কার? Yes, that is my car. ইজ দ্যাট ইওর ল্যাপটপ? Yes, that is my laptop. তাহলে ইজ দ্যাট দিয়ে আপনি আরো প্র্যাকটিস করবেন, কোয়েশ্চেন আনসার নিজে করবেন। নেক্সট 14, ওয়্যার ইউ, এটার মানে কি? তুমি কোথায় ছিলে? আমরা ফোনে বলি ওয়্যার আর ইউ, তুমি কোথায়। আর পাস্ট টেন্স হলে কি হবে? ওয়্যার ইউ। তাহলে তুমি কোথায়, ওয়্যার আর ইউ। আর তুমি কোথায় ছিলে, ওয়্যার ইউ। এটা আনসার কি হতে পারে? I was in my friend's house. অথবা আর কি বলা যায়, আই ওয়াজ অ্যাট নিউ মার্কেট, আই ওয়াজ অ্যাট গুলশান, আই ওয়াজ অ্যাট হবে। আর যদি ডিস্ট্রিক্টের আগে হয় তাহলে আই ওয়াজ ইন। তাহলে বলো তো, আই ওয়াজ ইন বাংলাদেশ, I was in Bangladesh, আই ওয়াজ ইন খুলনা, I was in Kustia, কান্ট্রির আগেও ইন হবে। তাহলে কি হবে? I was in Bangladesh, I was in Canada, I was in. ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়্যার আর ইউ এর মানে কি? Where are you? তুমি কোথায়? আমরা ফোনে এটা বলি। তাহলে তুমি যেখানে আছো ওই জায়গা কি হবে? আমি শাফিন্সে আছি, আমি উত্তরায় আছি, অ্যাড হবে। ঢাকা সিটিতে একটা ডিস্ট্রিক্টের ছোট ছোট জায়গার মধ্যে আগে অ্যাড বসে। তাহলে বলো আই এম at উত্তরা, I am at ধানমন্ডি, I am at গুলশান। ওকে, আর যদি কোনো কান্ট্রির নাম হয় ইন বলবো। I am in Bangladesh, I am in. মাশাআল্লাহ। ইজ হি কামিং, সে কি আসছে, এটার আনসার কি হবে? Yes, he is coming. নাম্বার 16, ইয়েস হি ইজ কামিং। ইজ শি ডান্সিং? Yes, she is dancing. ইজ ইওর ফাদার রিডিং? Yes, my father is reading. মানে কি, তোমার বাবা কি পড়ছে? কন্টিনিউ প্রশ্ন, আনসারও কন্টিনিউ। নেক্সট নাম্বার 17, ইজ হি ডুইং, সে কি করছে? Yes, he is doing. ইজ হি রাইটিং? Yes, he is writing. Is your mom crying? No, my mother does not cry. Is not crying. Is not crying. Is your brother reading? No, my brother is not reading. তো এর মানে হলো তোমার ভাই কি পড়ছে? Yes অথবা no. 17, what do you want to eat? এর মানে কি? মানে তুমি কি খেতে চাও? What do you want to eat? আনসার কি? I want to eat pasta. অথবা I want to eat pizza. Okay, মাশাআল্লাহ। নাম্বার 18, উইল ইউ টেক টি, তুমি কি চা খাবা? Yes, I will take tea. আচ্ছা, এখানে তো ইট টিও হতে পারতো। টেক টি কারণ কোনো কিছু গরম বুঝাইলে না, কিছু ওয়ার্ডের আগে টেক বসে। যেমন চা যেগুলো আমরা রেখে খাই ওগুলো টেক, যেগুলো কামড়ে খাই ওগুলো ইট, যেগুলো চিবিয়ে খাই ওগুলো চিউ, ঠিক আছে? আর যেগুলো ড্রিঙ্ক করে খাই ওটা হলো ড্রিঙ্ক, ঢক করে খাই। তাহলে টেক আর কি ওয়ার্ডের সাথে বসে তোমাকে আমি শিখাই। যেমন মেডিসিন খাওয়ার আগেও টেক বসে, তাহলে কি হবে? উইল ইউ টেক মেডিসিন? Yes, I will take medicine. এক্সারসাইজের আগেও টেক বসে, রেখে কি হবে? I will take exercise. আচ্ছা, উইল ইউ টেক এক্সারসাইজ? Yes, I will take exercise. কফি খাওয়ার আগেও টেক বসে, উইল ইউ টেক কফি? Yes, I will take coffee. কিন্তু যদি কোল্ড কফি হয় ড্রিঙ্ক বলতে পারো, এটা ঢক করে খাওয়া যাবে। ক্লিয়ার? যে কোনো জিনিস রেখে ওটা হবে টেক। ওকে, ফাইন। হাউ ডু ইউ নো হিম এর মানে কি? সরি, নাম্বার 19, মানে তুমি তাকে কিভাবে চেনো? তাহলে বলো। I know him on Facebook. I know him through Facebook. Through Facebook. On Facebook এ তাকে আমি দেখছি, এটাও বলা যায়, বা থ্রু বললে ভালো। বলো থ্রু মানে মাধ্যম। Through, okay. থ্রু না, থ্রু। বাংলাদেশে এই উচ্চারণটা অনেকেই ভুল করেন, থ্রু হবে, থ্রো বলেন। হ্যাঁ, আপনি ইমেল থ্রোতে পাঠান, ইমেল থ্রোতে না। আমি অনেক কল সেন্টারে কল দিলেও বলে যে ইমেল থ্রোতে পাঠান, থ্রো না, থ্রু। তাহলে আই নো হিম থ্রু ফেসবুক, I know him through Facebook. অথবা আমার বন্ধুদের মাধ্যমে, I know him through my ফ্রেন্ডস, অথবা বাই মাই ফ্রেন্ডস বলতে পারো। ওকে, অথবা আমি তাকে আমার ক্লাসে দেখছিলাম, আই স হিম, এইভাবে বলতে হয়, স হিম ইন মাই ফার্স্ট ক্লাস। অথবা তাকে আমি ফেসবুকে দেখছিলাম, I saw him through on Facebook, তখন তুমি অন বলতে পারো। তাহলে যেমন বললো হাউ ডু ইউ নো শাফিন স্যার, তাহলে বাংলাদেশে তাহলে অনেকেই অ্যানসারটা করবে আই নো হিম through Facebook,
অথবা I saw him on Facebook, অথবা on YouTube. on YouTube. ইউটিউবের আগেও কিন্তু অন বসে, তাই যে কোনো চ্যানেলের আগে অন বসে, অন বিবিসি, অন CNN, অন ATN, আমরা কিন্তু অনেক সময় ইন বসে ফেলি। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি 15 নম্বর এক্সামটা আপনাদের ভালো লাগলো, অ্যান্ড ভালো লাগলে অনেক বেশি কমেন্ট করবেন, অনেক বেশি আপনার ফেসবুকে শেয়ার করবেন, অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো ফার্স্ট ক্লাসটা আপনাদের ফেসবুকে স্পোকেনের ফার্স্ট ক্লাস প্রায় 14 লাখ ছেলে মেয়ে করছে, অ্যান্ড খুব দ্রুত 1 মিলিয়ন আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে। যদিও সাবস্ক্রাইব ইট বলতে ভুলে যাই, প্লিজ ডু সাবস্ক্রাইব ইট, কেন সাবস্ক্রিপশন থেকে যে টাকাটা আসে সেটা আপনারা দেখেছেন আমি গরিব মানুষকে দিয়ে দিই। সো সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, আর অবশ্যই এই দুটো বই যারা এখনও কেনেননি তারা প্লিজ ফার্স্ট ক্লাসটা এই বই থেকে করবেন। আপনার বাচ্চাটা শিখতে পাচ্ছেন, প্লাস আপনি নিজের ইংরেজিকে ডেভেলপ করতে পারছেন, এক্সাম দিতে পারছেন, প্র্যাকটিস করতে পারছেন, ট্রান্সলেশন শিখতে পারছেন, কনভারসেশন শিখতে পারছেন। সো আই রিকোয়েস্ট ইউ টু জয়েন মাই ইউটিউব চ্যানেল শাফিনস স্পোকেন ক্লাস 1। তারপরে ক্লাস করতে করতে আপনারা আজকে যারা ফার্স্ট দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ক্লাস 1টা করে আসেন, অ্যান্ড হেল্প মি টু টিচ পিপল, টু রিচ পিপল। থ্যাংক ইউ নিতু। I'll see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.